আমি, তুমি, আমরা আমরা আসলে সবাই ভিকটিম হতে পছন্দ করি। এমনকি তোমরা সবাই দেখবা সিনেমাতে ভিকটিম শুধু নায়ক নায়িকারাই হয়। আর এই ভিকটিম মাইন্ড সেটআপ নিয়েই আমি তোমাদেরকে আজকে একটা মজার গল্প বলবো। কিছু সুন্দর মহিলাদেরকে নিয়ে এক জায়গা করে একটা রিসার্চ করা হয়েছিল। আর ওই রিসার্চে ওই মহিলারা নিজেরাই পার্টিসিপেট করেছিল। ওখানে ওনাদেরকে বলা হয়, আমরা তোমাদের এই সুন্দর চেহারার মাঝে একটু দাগ কেটে দিব, যাতে তোমাদেরকে দেখতে আগলি লাগে, অসুন্দর লাগে। তারপর আমরা তোমাদেরকে আসলে পাঠাবো একটা ইন্টারভিউতে, জব ইন্টারভিউতে আর কি। আর আমরা দেখতে চাই যে আসলে তারা তোমাদের সাথে কেমন ব্যবহার করে। অসুন্দর দেখানোর কারণে তাদের ব্যবহারে কোনো চেঞ্জ আসে কিনা। কিন্তু এখানে ওরা একটা মজার গেম খেলে। ওরা করে কি, ওরা মহিলাদেরকে জব ইন্টারভিউতে পাঠানোর আগেই বলে যে আমরা তোমাদেরকে লাস্ট একটা টাচ আপ দিব। এমনকি টাচ আপের নামে ওদের যে ডাকটা দেওয়া হয় সেটা আসলে মুছে ফেলা হয়। কিন্তু শেষের দিকে ওদেরকে সেটা বোঝানো হয় না, এমনকি কোনো আয়না দেখতে দেওয়া হয় না। তো ওরা যেরকম সেরকম সুন্দরী থাকে আর ওদের কোনো চেঞ্জও হয় না। ওদেরকে যেহেতু ইন্টারভিউয়ের আগে নিজেদের ফেস আয়নাতে দেখতে দেওয়া হয় না, তাই ওরা আসলে ভাবতে থাকে যে ওদের মুখে দাগটা আছে। আসলে যে ওদের মুখের দাগটা মুছে ফেলা হয়েছে ওরা সেটা বুঝতে পারে না। তো ওরা ওদের মতো করে ইন্টারভিউ দেয়, যেহেতু আসলে ওরা জানে না যে তাদের মুখের দাগটা মুছে ফেলা হয়েছে। তো সেহেতু তারা ভাবতে শুরু করে তাদেরকে দেখতে বাজে লাগছে, আর ওদেরকে ওরা পছন্দ করছে না। আর ওদের ইন্টারভিউ খুব একটা ভালো হয় না, ওদের কনফিডেন্স লেভেলটা অনেকটা নিচে নেমে যায়। আর ওরা আসলে বুঝতে পারে না যে কি করবে। ওদের ইন্টারভিউটা অনেক খারাপ হয়, কারণ ওরা ভাবতে শুরু করে যে ওরা দেখতে অনেক বিচ্ছিরি আর ওদেরকে ওরা পছন্দ করছে না, যার কারণে ওরা নিজেদেরকে ভিন্ন ভাবতে শুরু করে। তারপর যখন ইন্টারভিউয়ের শেষে তাদেরকে প্রশ্ন করা হয় তোমাদের ইন্টারভিউ কেমন ছিল, তখন তারা বলে ইন্টারভিউ অনেক ভালো ছিল, কিন্তু যারা ইন্টারভিউ নিয়েছে তারা তাদের সাথে অনেক বাজে বিহেভ করেছে, তারা তাদেরকে পছন্দ করেনি, তারা তাদেরকে অন্যরকম চোখে দেখেছে। অসুন্দর হওয়ার কারণে তারা অনেক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হয়েছে, আর এই জন্য তাদের ইন্টারভিউ খুব একটা ভালো হয়নি। সবাই তাদেরকে আলাদা করে দেখেছে, তারা ওদেরকে পছন্দ করে নাই, অ্যাকসেপ্ট করে নাই, কারণ তারা শুধুমাত্র দেখতে খারাপ ছিল বলে। ওরা সাধারণত মানুষদের থেকে যতটা কাইন্ড পায় অতটা কাইন্ড ইন্টারভিউয়ারদের সাথে ছিল না। এরপর যখন তাদের রিয়েল ফেসটা রিভিল করা হয় তখন তারা সবাই অবাক হয়ে যায়, আর তারা দেখে তাদের ফেসে তো কোনো কিছু চেঞ্জই নেই, তারা যেরকম ছিল সেরকম সুন্দরই আছে। তারপর তারা স্বীকার করে যে আসলে তাদের বাজে দেখতে লাগছিল এটা ভেবে তাদের রিয়েল যে পারফরমেন্স ছিল সেটা আসলে অনেক নিচে ছিল, অনেক লো লেভেলে ছিল। এটা তারা সবাই স্বীকার করে নেয়। এখানে আসলে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো ভিকটিমরা সবসময় অনেক নারিশমেন্ট পায়, ওরা অনেক সিম্প্যাথি পায়। সবাই তাদেরকে বলে আহারে তোমাদের সাথে কত খারাপ হয়েছে, তোমাদের সাথে এটা কেন হয়েছে, আসলে এটা তোমাদের সাথে হওয়ার কোনো দরকার ছিল না, তোমরা এটা ডিজার্ভ করো না, তারপরেও তোমাদের সাথে এগুলো হয়েছে। আরেকটা বিষয় কি জানো, যখন তুমি সবসময় তোমাকে ভিকটিম বানাইতে থাকবা তখন তুমি গিল্ট থেকে পালাইতে পারবা। তোমার কোনো গিল্ট ফিল হবে না, মনে হবে তোমার কোনো দোষই নাই, তুমি শুধু ভিকটিম। আর তুমি একটা অজুহাত খুঁজে বের করবা দোষটা অন্য কারোর উপর চাপানোর। তখন হয় কি, তোমার যে নিজের সাথে নিজের বসে পড়ে একটা বোঝাপড়া থাকে, নিজের যে দোষগুলা থাকে সেইগুলো থেকে তুমি রেহাই পাই যাবা। এমনকি নিজেকে শুধরানোর যে হিলিং প্রসেস, গ্রোথ প্রসেস, সেটাও তোমাকে আর ফেস করতে হয় না। আর গিল্ট এমন একটা জিনিস যেটা অল্প পরিমাণে থাকলে ওটা দাগ হইলেও অনেক ভালো। আবার কি জানো, যদি বেশি বেড়ে যায় সেটাতেও সমস্যা, আবার যদি একদম কমে যায় সেটাতেও সমস্যা। এর মানে এটা নয় যে সব কিছুতে শুধু নিজেকেই দোষ দিবা। নিজের আদৌ কোনো দোষ আছে কিনা সবসময় সেটা খুঁজে বের করবা, সেটা দেখবা। আর এই ভিকটিম মাইন্ড সেটআপটা দেখবা একদিন আসলেই তোমাকে ভিকটিম বানাই দেবে। আর আমরা সবাই একটা স্ট্রং সারভাইভার, আর সবাই কিন্তু এটা মনে রাখবা।